এতিমদের টাকা নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে বরগুনার সমাজসেবা কর্তৃপক্ষের নামে। অভিযোগ সেই একই রকম, ঘুষ দিলে বরাদ্দ মেলে, না দিলে মেলে না। এখানে অদৃশ্য প্রতিষ্ঠানে বরাদ্দ এবং ঘুষ না দিলে ফাইল আটকে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে এক্ষেত্রে অভিযোগ স্বীকার করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের একজন কর্মকর্তা। ইমরান টিটুর অনুসন্ধানী প্রতিবেদনের দেখুন আজ দ্বিতীয় পর্ব। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বরগুনার আমতলী উপজেলার ওয়াপদা এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে এতিম ও দুস্থ শিশুর সংখ্যা ৮০ জন। তবে সমাজসেবা অফিস থেকে ৪০ জন শিশুর বিপরীতে ক্যাপিটেশন গ্রান্ট দেওয়া হয়েছে ৪,৮০,০০০ টাকা। আমাদের ছাত্র ৮০-র উপরে, কিন্তু সেই হিসেবে আমরা ক্যাপিটেশন খুবই কম পাই। কিন্তু শুনছি নাকি আরও কমাই দেওয়া হবে। শুনছি এবছর নাকি কিছু মাদ্রাসার ভুল তথ্য গেছে। এই ভুল তথ্য দেওয়ার কারণে শুনছি নাকি অফিস থেকে কিছু ক্যাপিটেশন কাটা হবে। যদি কাটে তাহলে মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয়ে যাবে। এই যারা এতিম অসহায় ওরা করতেছে, তাহলে তো ওদের তো এই সুযোগটা থাকবে না। বেশিরভাগ এতিমখানার সংগঠক জানান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালককে ঘুষ দিতে দিতে তারা বিরক্ত। ডিডি স্যারের ট্রিটমেন্ট কম, এডি সাহেবের ডিমান্ড অনেক বেশি। তাদেরকে টাকা যদি না দিই, দেখা যায় বা অথবা টাকা একটু কম দিই, তাহলে তারা পৃষ্ঠে এমনকি আকার রসিকের যদি ভুল হয় সেইটাও তারা ধরে। তাও যদি পূরণ করে দেওয়া হয়, দেখা যায় কয়েক মাস পর্যন্ত লেনদেন হয়ে যায়, কিন্তু যখন অর্থের কোনো লেনদেন হয় তখন এটা অল্পতে ছাড় হয়ে যায়। বরগুনা সদরের পূর্ব রায়ভোগ ভানুবিবি শিশু সদনে ২৪-২৫ অর্থ বছরে ৮ জন এতিম ও দুস্থ শিশুর বিপরীতে বরাদ্দ আসে ১,৯২,০০০ টাকা। তবে শিশুশূন্য এই শিশু সদনে পরিত্যক্ত ঘর ছাড়া কিছুই পাওয়া যায়নি। জেলায় ২৪-২৫ অর্থ বছরে ৯২টি এতিমখানায় বরাদ্দ আসে ২,১২,২৪,০০০ টাকা, কিন্তু বেশ কিছু এতিমখানা বন্ধ। প্রশ্ন উঠতেই পারে, অদৃশ্য কিংবা ভৌতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও এতিমখানায় সরকারি বরাদ্দ পাচ্ছে কিভাবে? এর উত্তর মিলবে সহকারী পরিচালক ইউসুফ আলী চেক বিতরণের সময় এক প্রতিষ্ঠানের সভাপতির থেকে উপপরিচালকের বরাত দিয়ে ঘুষের টাকা চেয়ে রাখার ছবিতে। টাকা যদি আমরা না নিতে পারেন, তাহলে দিদির সাথে আলাপ করিয়া যদি সেটা আপনি বলবেন। আমি এটা না স্যার, যখন যেটা বলেন সেটাই দেই স্যার। সিদ্ধান্ত দিকে যেটা বলছে সেটা, এখন তো আমার কিছু না, কথা বলছেন তা আমি স্যার আমরা তো তাহলে স্যার আমরা যেটা বলেন ওই কি আমরা করি। হ্যাঁ, জানতে চাইলে সহকারী পরিচালক ইউসুফ আলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি ঘুষ নেয়ার বিষয়টি স্বীকার করে প্রতিবেদন প্রচার না করতে অনুরোধ করেন। এ বিষয়ে জানতে সমাজসেবা কার্যালয়ে একাধিকবার গিয়েও পাওয়া যায়নি শহীদুল ইসলামকে। অফিসের কর্মচারীরা জানান, তিনি বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে অফিসের কাজের জন্য গিয়েছেন। তবে বিভাগীয় পরিচালক মুঠোফোনে জানান, তার কার্যালয়ে কোনো কাজের জন্য যায়নি শহীদুল ইসলাম। ছুটি নেয় না আমার কাছে, কোনো বিভাগীয় অফিসে আসবে বলে এরকম কোনো আমরা কোনো মিটিং এ বা কোনো ইয়াতে আমরা ডাকি নেই তাকে। অভিযোগ রয়েছে, সপ্তাহে ২ থেকে ৩ দিন অফিস করেন শহীদুল ইসলাম, বাকি সময় ছুটি না নিয়েই ঢাকায় পরিবারের কাছে সময় কাটান। ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান বরিশাল বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালক। সরকারি কর্মকর্তাদের আপনার এই ধরনের কোনো সুযোগ নাই। যদি আপনি সুনির্দিষ্ট প্রমাণ সহ এটা কর্তৃপক্ষকে দেন, কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে। বিধিমালা অনুযায়ী সমাজসেবা কার্যালয় দেশের বিপদগ্রস্ত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করবে। কিন্তু বরগুনা জেলা সমাজসেবা কর্মকর্তার বিভিন্ন ঘুষ, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পরিচালকরা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে। ইমরান টিটু, ৭১, বরগুনা।